পরপর ব্লগগুলো একদমই পারলাম না শেয়ার করতে, তবে চলো দুবাই থেকে কলকাতার এই লাস্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এটা দুবাইয়ের হোটেলের আমাদের লাস্ট ব্লগ বলতে পারো। তো এখানে একটা চা কফির ব্যবস্থা তো ছিলই, সেখানে বানিয়ে নিলাম গরম জল করে, টি ব্যাগ রাখা ছিল, গরম গরম চা, আর চা খেতে খেতে বাইরের এই সুন্দর ভিউটা এনজয় করলাম দুজনে মিলে। আর এখানে ঈশানকে প্র্যামে বসিয়ে দিয়ে আমরা আমাদের যে লাস্ট মিনিটের গুজরাটটা ছিল, যা জিনিসপত্র বার করেছিলাম সেইগুলো ভরে ঠরে নিয়ে একদম রেডি টু গো হয়ে গেলাম। আর এখানে আমার ছেলে এখন বকর 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 করছে, বক বক তোমরাও একটু শোনো। আর তারপরে লাঞ্চ হেভি করা সত্ত্বেও, তারপরে একটা ছোট করে ঘুম দেওয়া সত্ত্বেও ডিনারটা ছাড়তে পারলাম না, কারণ ডিনারটা ছিল ফ্যাবুলাস, দারুণ ডিনার। প্রত্যেকটা জিনিসই খেতে না পারলেও যেটুকু মানে না নিলেই নয় সেইগুলো নিয়েই এত আইটেম হয়ে গেছে। বিভিন্ন রকমের স্যালাড থেকে শুরু করে, এটা ছিল একটা বার্লি আর ল্যাম্বের স্যুপ, অপূর্ব খেতে। এটা ছিল ম্যাশ পটেটো, ল্যাম্ব কিমা দিয়ে বিভিন্ন রকমের খাবার, অপূর্ব প্রত্যেকটা। কিন্তু সব তো খাওয়া পসিবল না, বাট যেগুলো যেগুলো না খেলেই নয় সেগুলো সেগুলো টেস্ট করেছি। আর এখানে একটু রাইস, চিকেন, স্যামন এসব নিয়েছিলাম। আর এটা হলো আমাদের ডেজার্ট প্ল্যাটার, যেটা আমরা দুজনে মিলে শেয়ার করেছি। ডেজার্টের আরও অনেক ভ্যারাইটি ছিল, সব তো খাওয়া পসিবল না। আর 10:30টায় আমাদের পিক আপ ছিল হোটেল থেকে, এমিরেটসই অ্যারেঞ্জ করে সব কিছু। আর আমরা চলে আসি এয়ারপোর্টে। আর এটা কিন্তু কোনো রকম স্পন্সার্ড ভিডিও নয় এমিরেটসের, তো মানে আমার যা এক্সপিরিয়েন্স আমি সেটাই শেয়ার করছি। আর এখান থেকে একটা লোকাল পারফিউম ডিউটি ফ্রি শপ থেকে আমরা কিনি। আর ফ্লাইটে উঠেও আমার ছেলের এনার্জি এখন অনেকটা পড়ে এসেছে, বাট স্টিল হি ইজ অ্যাওয়েক নাও। তারপরে ওকে আমরা ঘুম পাড়াই, এবং ফ্লাইটে এমিরেটসের যে আতিথেয়তা সেটাতেও আমরা ভীষণভাবে হ্যাপি, কারণ ওরা সুন্দর ছবি তোলে সে আসার সময়ের মতনই। আর তারপরে ভালো খাবারও সার্ভ করে। আর কলকাতায় নেমে তো আমরা খুবই হ্যাপি, কারণ অনেক দিন পরে বাবা মা সবার সাথে দেখা হলো। বাবা মা, শ্বশুর শাশুড়ি, আমার ছোট মামা সবাই এসছে ঈশানকে রিসিভ করতে। মা বাবা, ছোট মামা যে গাড়িতে এসেছিলো সে গাড়িতে উঠে গেছে, এবং আমরাও মামুনিরা যে গাড়িটা নিয়ে এসেছিলো তাতে উঠে শ্বশুরবাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এখানে বাড়ি এসে দেখছি মামুনিরা বেলুন দিয়ে ঈশানের জন্য কি সুন্দর করে ঘর সাজিয়ে রেখেছে। তো আমরা ভীষণই হ্যাপি ছিলাম। আর তারপরে নতুন ব্লগ